শোনেন, অপু বিশ্বাস কেন আসতেছে মিডিয়া আনতেছে জানেন? অপু বিশ্বাস রংচং মাখিয়ে কিছু মিডিয়ার সামনে কথা বলে না। আমার অবজেকশনটা ওই জায়গায়, যারা বারে শাকিব খানের বউ বানাইতেছে অপু বিশ্বাসের, আমার অবজেকশনটা ওই জায়গায়, কেন ডিভোর্স দেওয়া বউকে বারে বারে বলতেছে দুই সংসার দুই, এই শাহরিয়ার নাজিম বলতেছে। আপনি বুঝতে পারতেছেন না? অপু বিশ্বাস বারবার এই 9 বছর 10 বছর অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসে শাকিব খানকে বিক্রি করে খাইছে। অপু বিশ্বাস বিক্রি করে খাইছে প্রতিনিয়ত শাকিব খানকে। মিডিয়া এখন সবাই জানে যে তাহলে মনে হয় বোধহয় তাদের সম্পর্ক আছে। এই যে অপু বিশ্বাস দেখেন শাকিব খানকে বাদ দিয়া কত নায়কের লাগে, যে জয় চৌধুরী, বাপ্পি, অমুক সমুক, শাকিব খানের ডাউন দেওয়ার লাগে কত নায়কের লাগে সিনেমা করলো, এবং কত একটা গোপন কথা বলি, শোনো ভাই, আপনাকে একটা গোপন কথা বলি। দেখেন এই আমার শাকিব খানের সাথে ঘুরে ফিরে শাকিব খানের কাছে আইয়া এখন ভাই 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 শোনেন, আপনাকে একটা গোপন একটা কথা বলি। শাকিব খানের বউ হবে, আর সেই বউ অন্য পুরুষের সাথে ঢলাঢলি করবে, আর শাকিব খান সেই বউ নিয়ে সংসার করবে, এটা কখনোই যদি দেশের ব্যাপক মানুষ বিশ্বাস করে, আমি বিশ্বাস করবো না। কেন জানেন? শাকিব খান অন্য জিনিস ভাইয়া। শাকিব খানের যে ব্যক্তি বউ হবে, সংসার করবে, সেই ব্যক্তি অন্য কোনো পুরুষের চোখের পলকেই থাকতে পারবে না, কাজে তো দূরের কথা। এই বুবলির কথা বললাম, অপু বিশ্বাসের কথা বললাম, লিখে রাখেন এখানে। শাকিব খানের বউ হবে আর বুবলি যে মিউজিক ভিডিও করবে অন্য পুরুষের সাথে, এটা কখনোই শাকিব খান মেনে নিবে না। তার মানে শাকিব খান বুবলির কোনো সম্পর্ক নেই, শুধু বাচ্চার কারণে এই ছবিগুলা তোলা হয়েছে। এই ভিডিও বার্তাও পাবেন না, এই ছবিগুলো নিয়ে তো আমার কোনো অবজেকশন নাই, যে ছবিগুলো তুলছে এগুলো নিয়ে কোনো অবজেকশন নাই। আমি অ্যাপ্রিশিয়েট করি, ভালো ভালো সন্তানের ভবিষ্যতের জন্য যদি তারা একও হয়ে যায়, আমি বলবো যে সমস্যা। আমার অবজেকশনটা হলো, আমরা মনে করেন সাধারণ মানুষ, আপনি আমি সবাই সাধারণ মানুষ। আমার কথা হলো এখানে বুবলি, বীর, শাকিব খান ছবি দিয়েছে, এটা তো খারাপ না, ভালো স্বামী স্ত্রীর ছবি দিয়েছে, যেহেতু আমরা জানি তাদের সাথে পারাপারি হয় নাই। এখানে কেন অপু বিশ্বাসের কথা আসতেছে প্রত্যেকটা টিভি চ্যানেলে, খালি দুই সংসার, দুই বউ, অপু বিশ্বাস, অমুক সমুক, এগুলো কেন আসতেছে? আমার ছবি নয়, শাকিব খান বুবলি যদি মিলেও যায় আমি খুশি, সত্যিকারই আমি খুশি। আমরাও তো খুশি, বুবলি একটা শিক্ষিত মেয়ে এবং কথা বলে সে একজন খুব মার্জিত ভাবে সংসার জীবনে ফিরে আসা উচিত, এটা আমিও জানি। বয়স তো আর কম হয় নাই। আমরা বেশিরভাগ মানুষই তো খুশি দেখে, এই ছবি দেখে তো বেশিরভাগ মানুষই খুশি যে বুবলির সাথে মানাইছে, ছবিগুলো সুন্দর, বা বুবলি, সবাই বলে যে বুবলি একটা শিক্ষিত মেয়ে। কথা বলে মিডিয়ার মানুষ, শুনেন, আপনারা মিডিয়ার মানুষ, আপনারা শাকিব খানকে কি চিনেন না? শাকিব খানের বউ হবে, আর সেই বউ হিজরাতের সাথে ঢলাঢলি করবে, এই অপু বিশ্বাসের কথাগুলো আপনারা বিশ্বাস করেন কিভাবে? শাকিব খানের যদি বই হয় হিজরাতের সাথে ঢলাঢলি করবে, শাকিব খান সেটা মেনে নিবে? হাসি পায় আমার তো খুব হাসি পায় যখন মিডিয়া এগুলো প্রচার করে শাকিব খানের বউ। এটা তো আপনি সবাই জানে যে শাকিব খানের বউ না অপু বিশ্বাস, আমরা জানি ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেই অপু বিশ্বাস এখন আবার রাইয়ে কয় আমার সংসার, বিভিন্ন ডাইরেক্ট বলে না শাকিব খান তার স্বামী। এগুলা যদি না বলতো তাহলে তো অপু বিশ্বাসের কোনো দাম থাকতো না এতদিন, মিডিয়া থেকে অপু বিশ্বাস হারিয়ে যেত অনেক আগেই। আইসা খবরে বলে কি, আমি যতদিন বাচ্চা আছি আমি শাকিব খানের কোনো ক্ষতি হতে দেবো না, এর চাইতে লজ্জা, এই ধরনের কথা মানায় শাকিব খান? ওর কি যে ওই কথা বলতে পারে? এটাই তো বললাম, অপু বিশ্বাস যদি এগুলা না বলতো এতদিন, তাহলে অপু বিশ্বাস তো মিডিয়া থেকে হারিয়ে যেত এতদিন। দেখছে বাপ্পি চৌধুরীর সাথে সিনেমা করছে, জয় চৌধুরীর লগে সিনেমা করছে, মানুষ ছবি দেয় না, ছবি ফলোআপ, কোন একটা মানুষ হলে যায় না। ওই সময় শাকিব খানকে ডাউনলোড লাগে এই ছবিগুলো করছে, এদের সাথে যাই মিশছে। হ্যাঁ শোনেন ভাই, একটা কথা বলি, শাকিব খানের সাথে 8 বছর অপু বিশ্বাস যখন সংসার করছে, অপু বিশ্বাস কোনো পুরুষের কাছে যাইতে পারে নাই, ছবি করতে পারে নাই। সেই শাকিব খানের সাথে বউ হিসাবে থাকবে, আবার হিজরাদের সাথে ঢলাঢলি করবে, সেখানে সেখানে ফিতা কাটবে, এটা পাগল তারা বিশ্বাস করবে যে শাকিব খানের সাথে সম্পর্ক আছে অপু বিশ্বাসের। এতটুকুই বললাম। আমি তো বুবলির ব্যাপারেও বলতেছি, আমি কিন্তু কারো ভক্ত না, আমি শাকিব খানের ভক্ত। আমি বুবলির ব্যাপারেও বলতেছি, শাকিব খানের বউ হলে বুবলি কখনোই মিউজিক ভিডিও করতে পারতো না, এবং কোন জায়গায় হিজরাদের সাথে ফিতা কাটতে পারতো না। লিখে রাখেন। আমার কথা হয়েছে এটা যে এখন শাকিব খানের যেহেতু আমাদের ছবিগুলো দেখে ভালো লাগছে, আমার কথা হলো শাকিব খানের এখন উচিত বুবলির একদম ছবি টবি করা বন্ধ করে দিয়া আর একদম ঘরে থাকবে, এবং শাকিব খানের পার্সোনাল সেক্রেটারি হিসেবে, যেমন শাহরুখ খানের সাথে দেখবেন একটা পার্সোনাল সেক্রেটারি থাকে, শাকিব খানের লাইফ লিড করা উচিত বলিউডের শাহরুখ খানের মতো। কোথায় কিভাবে যাবে, কিভাবে কোন জায়গায় কি কথা বলবে, এগুলো সব, যেহেতু বুবলি একজন শিক্ষিত মেয়ে, ইংলিশে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলবে, এগুলো সব লিখে দিবে বুবলি, আর শাকিব খান ওই ব্যাপারে। কেন ইংলিশে কথা বলতে হবে? আমরা বাংলাদেশি, আমরা যে কোনো জায়গায় বাংলায় গর্ব করে বাংলা কথা বলবো, কিসের বাংলা ইংরেজি? বাংলায় যখন আপনি বাইরে যাইবেন তখন আপনি বাংলা, বাইরে গিয়েও আমি বাংলা কথা বলবো, বাইরে গিয়েও আমি বাংলা কথা বলবো। শাকিব খান ভুল করে, কেন ইংরেজিতে বলবে? বাংলাই বলবে, গর্ব করে বাংলা বলবে।
আরে ভাই, আপনি বিদেশি সাংবাদিকরা যখন ইন্টারভিউ নেবে, আপনার কথা বাংলা ভাষা বুঝবো? হ্যাঁ হ্যাঁ। একজন সুপারস্টারের ইন্টারন্যাশনাল ভাষা জানার দরকার আছে, যেহেতু না, কোনো বাংলাদেশকে দরকার নাই। রিপ্রেজেন্ট করে সে। শোনেন শোনেন শোনেন, আপনাকে উত্তর দিচ্ছি। আপনি, আমি সুপারস্টার, আমি ইন্টারন্যাশনাল নায়ক, আমি বাংলায় কথা বলবো, পারলে তুমি ট্রান্সফার করে তুমি ইংরেজিতে সেটা চালিয়ে দাও। আরে ভাই, মেসি এগুলো কথা বলে না, মেসি গর্বের সাথে, মেসির সুনাম কিসের জন্য? শুধুমাত্র তার নিজের দেশের ভাষায় কথা বলে, ইংলিশে কথা বলতে পারে না। মেসির সুনাম শুধু এই কারণেই। আরে মেসি হলো একজন পৃথিবীর সেরা ফুটবলার, মেসির সাথে আর হ্যাঁ, সে ইংলিশে কথা বলতে পারে না ভাইয়া। আরে ভাই, মেসিরে তো সারা পৃথিবীর সবাই চিনে, তার হ্যাঁ, সাথে চিনে। এই এত বড় একটা স্টার মেসি, এত বড় একটা স্টার, গ্লোবাল স্টার, তাকে যদি সবাই চিনে, সে যদি নিজের ভাষায় কথা বলে, অন্য মানুষ দিয়ে ট্রান্সফার করে কথা বলে, তাহলে আমাদের শাকিব খান কথা বললে সমস্যা কোথায়? যাই হোক, ঠিক আছে, এটা আপনার যার যার মত, ঠিক আছে। এই যে মোস্তাফিজুর, আমার মতে মোস্তাফিজুর আমার এত মতে বড় একটা সেলিব্রিটি, আমার এখনো মতে বাংলায় কথা বলে, ইংলিশে কথা বলে, আমার মতে তাতে কি হয়েছে, প্রত্যেকটা মান যাবে? যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তার ইন্টারন্যাশনাল, আমাদের মতো দেশের যারা সুপারস্টার, এদের ইংলিশ ভাষা জানা উচিত। আপনি মেসির সাথে, কোনো প্রকার না আপনার ভাই, এই জায়গায় ইংলিশের আমি পক্ষে একমত আমি না। না, আমি এটার পক্ষে মেসি আপনার হলো সাথে মানলাম পৃথিবীর না। এমন কোন মানুষ নাই যে মেসিরে না চেনে। শাকিব খানকে তো কয়জনে চেনে, দেশের বাইরে কেউ চেনে? আমি আমি অল্প। আপনার সাথে একমত হতে পারলাম না। ইংলিশে কথা বলতে হবে, তাহলে আমি ইংলিশকে একদম ঘৃণা করি। কিসের কারণে? আমি বাংলা ভাষা, আমার বাংলায় আমার সবকিছু। আমি কিসের জন্য? আমি বাংলায় কথা বলবো, আপনি ইংলিশে সেটা ট্রান্সপোর্ট করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, লাস্ট আপনার সাথে একটা প্রশ্ন। সেটা হলো, আমি শাকিব খানের নেক্সট ছবিতে চাইতে আছি পাকিস্তানি একটি নায়িকা। আপনি আপনি কি চান? আমিও তো চাই পাকিস্তানি নায়িকা হলেই ভালো হয়। আমি এ নিয়ে কয়েকটা ভিডিও ছাড়ছি, যে না, পাকিস্তানি আপনার একটা। ভিডিওতে আমরা সাপোর্ট করছি, তাই আমি কমেন্টও করছি আপনার ভিডিওতে, হ্যাঁ আমরা চাই। আপনি দেখবেন না যে শাকিব খানের কোন সিনেমা নিয়ে আজ পর্যন্ত আমি কোনো নেগেটিভ প্রচার করছি? আরে না, আমি তো আপনাকে, আমি ওই বিষয় না আপনাকে, আপনি এই যে অপু বিশ্বাস আর বুবলির কথা, অপু বিশ্বাস আর বুবলির সত্যিকারী ভাই, আমি যেটা পার্সোনাল, আমি আপনাকে সত্য কথা বলি, আমি এই দুই মহিলাকেই একদম পছন্দ করি না। এই দুই মহিলার সিনেমা আমি জীবনে কোনদিন চোখের সামনে আসলে আমি খেলা দিয়ে উড়ে দেই, আমি দেখি না কোনোদিন। যাই হোক, এটা এটা আমারও অপবিশ্বাসের কথা শুনলেই আমার ভালো লাগে না, কিন্তু ওই তো, পছন্দ এক অপছন্দ একজনের এক এক দিলে রকমের হয়তো চয়েস থাকতে পারে, এই কিন্তু মানুষের আমি শাকিব খানের ভক্ত, আমি কোনো না। মহিলা মানুষের ভক্ত নই। আমি, আমার কাছে বুবলিরে এই কারণে, ওর ব্যবহারের কারণে, যে মেয়েটা সভ্য, দেখেন আপনি বুবলিরে নিয়ে যখন অপবিশ্বাস কথা বলে, তখন যে কি বিশ্রী বিশ্রী কথা কয়, এবং কথা শুনলেই বোঝা যায় যে মানে মেজাজ খারাপ হয়ে যায়। আর অপবিশ্বাস যদি কোনো মানুষকে সমালোচনাও করে, তাকেও সম্মান রাইখা সুন্দর কইরা কথা বলে। আজ পর্যন্ত দেখবেন না যে কোনো একটা নোংরা ভাষায় বুবলি অপবিশ্বাসকে কথা বলছে, কিন্তু আরে ভাই, অপবিশ্বাস এই কিন্তু দুই বুবলির নিয়ে মহিলাই, অনেক খারাপ খারাপ কথা বলছে। পচা এই টমেটো, দুই মহিলা এইটা শাকিব সেইটা, খানকে অমুক ধ্বংস তমুক। করার জন্য কম চেষ্টা করে নাই ভাই, এগুলো আপনার জানেন না, আমরা জানি, আমরা ভক্ত হয়ে জানি, আপনারা মিডিয়ার মানুষ হয়ে জানেন না। অপু বিশ্বাস আর জানি জানি বুবলি ভাই। শাকিব খানকে ধ্বংস করার জন্য যত চেষ্টা, সব রকমের চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু পারে নাই। লাস্টে এসে শাকিব খানেরই পাঁচ চারটে হচ্ছে এখন দুইজন যাই আগে। হোক, এগুলো সবাই করছে, সবাই করছে, বুবলি করছে, অপু করছে, আরো শাকিব খানের হ্যাঁ, যারা বন্ধু অবশ্যই ছিল করছে এরা। সবাই করছে। ইন্ডাস্ট্রি সবাই তো এরা চাইছে যে দুইটা মহিলা ভাই, সত্য কথা, এরা দুইটা মহিলা শাকিব খানকে কখনোই ভালোবাসে নাই। এরা শাকিব খানের অর্থ, শাকিব খানের এই সম্মান, সবকিছুকে পুঁজি করে এরা শাকিব খানের কাছে যাওয়ার চেষ্টা করছে, এই দুই মহিলাই। এরা ইন্ডাস্ট্রি কেউ সংসার করার জন্য শাকিব খানের কাছে যায় নাই এরা। ইন্ডাস্ট্রির কোন মানুষই, বেশিরভাগ মানুষই শাকিব খানের ক্ষতি চায়। যে তাণ্ডব মুভিটা এক সপ্তাহের ভিতরে পাইরেসি করে দিয়েছে, বরবাদ মুভিটার 1 মাস পরে পাইরেসি করে দিয়েছে। শাকিব খানের ভাই ভাই ভালো ভাই, ইন্ডাস্ট্রিতে, ওই ভিডিওটা ইন্ডাস্ট্রিতে। আমার, যেহেতু সার্বিন, আমার এই তাণ্ডব সিনেমা নিয়ে একটা কথা বলি ভাই। এই যে তাণ্ডব সিনেমা পাইরেসি, উনিকে বলতেছে অমুক করছে অমুক করছে। আরে ভাই, তাণ্ডব সিনেমা পাইরেসি প্রয়োজনা প্রতিষ্ঠান থেকে করেছে, আমি লিখে দিতে পারবো 100%, যাতে সিনেমা হল মালিকরা লস খায়, পরবর্তীতে শাকিব খানের সিনেমা যেন হল মালিকরা না নেয়। এটা প্রযোজনা প্রতিষ্ঠানের একটা প্ল্যান। তারা অল্প টাকায় বাজেটে সিনেমা বানিয়েছে, সিনেমা হল থেকে অগ্রিম টাকা পেয়েছে, সিনেপ্লেক্স থেকে কিছু পেয়েছে, তাদের টাকা উঠে গিয়েছে। এটা তাহলে তাদের, প্রযোজনা প্রতিষ্ঠানের প্ল্যান চক্র একটা। না প্রযোজনা নিজের ক্ষতি নিজেরা তারা করবো? আরে ভাই, ক্ষতি কারা করলো? ওরা তো মনে করো যে টাকা তুলে নিয়েছে আগেই, সিনেমা হল থেকে টাকা পায় নাই, 4 কোটি টাকা পায় নাই সিনেমা হল থেকে। এক সপ্তাহের হ্যাঁ, ভিতরে টাকা তোলা যায়? আরে ভাই, সিনেমা হল থেকে, আপনি মিডিয়ার মানুষ হয়ে এগুলা বোকার মতো কথা। সিনেমা হল থেকে 5 লাখ টাকা করে হলেও তো 5 কোটি টাকা তুলে নিয়ে আসছে ভাই। যাই হোক, জানি না, আল্লাহ জানে, কিন্তু আমার ধারণা মিডিয়ার বেশিরভাগ মানুষই শাকিব খানের ভালো চায় না। সেটা 90% মানুষ এটা শাকিব এটা খানের এই ক্ষতি চায়। 90% খালি মানুষ এখানে শাকিব নয় খানের ভাইয়া, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এইরকমই, যারা টপে থাকে তাদের ক্ষতি না, করার চেষ্টা করে, কিন্তু তাদের না ছুতে পারে না প্রত্যেকটা তারা। ইন্ডাস্ট্রিতে থাকলেও এইরকম শাকিব খানের পিছনে যেরকম লাগছে, এইরকম কোন ইন্ডাস্ট্রির পিছনে এত বেশি শত্রু থাকে না।
আপনি বলেন বাংলাদেশের তো শাকিব খানের পিছনে যত শত্রু, শাকিব খানের পিছনে কত বছর ধরে এরকম শত্রু আছে আপনি বলেন দেখি, কত অনেক বছর? আগে থেকে, অনেক আগে থেকে। হ্যাঁ, তাহলে শাকিব যখন খানের থেকে কিছু করতে পেরেছে? যখন থেকে শাকিব খান 1 নাম্বার হিরো হয়েছে, তখন থেকে শাকিব খানের ক্ষতি করার আপনি জন্য আপনি হয়তো বলতে প্রযোজক, পারবেন শাকিব পরিচালক, খানের সবচাইতে মিডিয়া। সবচাইতে খারাপ সময় গেছে কখন জানেন? যখন অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসেছিল, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। আমার হ্যাঁ, কথাও তো এইটা, যে এইটা ভুলে গেল কেমনে শাকিব খান? শোনেন এত শোনেন অপমান শোনেন, একটা করলো কথা মা বলি। বাপ নিয়া। ওই সময় শাকিব খান ওই নিয়ে সময় এমন এমন কোনো কোনো লোক নেই, শাকিব খানের এমন কোনো খারাপ কথা নাই যে এই অপু বিশ্বাস মিডিয়ার সামনে না বলছে। শাকিব খানের ওই সময় যে এমন সময়, কোনো মানুষ নেই যে বলে নাই শাকিব খানের ক্যারিয়ার শেষ, শাকিব খানের ক্যারিয়ার শেষ। আর তো এগুলা ঠুমকো ভাই, এগুলো এখন যেগুলা হচ্ছে এগুলা তো শাকিব খানের ধুলোর সমান।